আমার স্নেহধন্য শিক্ষার্থীগণ, কাছের এবং দূরের সকলের প্রতি আমার সাহাদ কেমিস্ট্রি হোম ইউটিউব চ্যানেল এবং ফার্স্ট স্মাইলস ডেন্টাল ক্লিনিক এর পক্ষ থেকে তোমাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিবাদন। আজকে যে বিষয়টা আলোচনা করছি সেটা চিকিৎসা বিজ্ঞানে হতে আরম্ভ করে সব কিছুতেই একটা গুরুত্বপূর্ণ এর অর্থ বহন করে থাকে এবং এর টার্মগুলো জানতেই হয় এবং এটা স্কুল স্ট্যান্ডার্ড নবম এবং দশম শ্রেণী স্ট্যান্ডার্ড করে এবং ইন্টারমিডিয়েট স্ট্যান্ডার্ড করে আলোচনা করা হচ্ছে। এখানে দেখো প্রথমে আছে টাইট্রেশন। এই টাইট্রেশন করতে যে সমস্ত ইনস্ট্রুমেন্ট দরকার সেগুলো হলো এটা হলো কনিক্যাল ফ্লাক্স, আর এই দাগাঙ্কিত কাঁচনলটি স্ট্যান্ডের মাধ্যমে ধারকের মাধ্যমে এটার নাম হলো বুরেট। আর এটা হলো একটা ভলিউমেট্রিক ফ্লাক্স, এটা 1 লিটারও হতে পারে, 250 সিসির হতে পারে, 500 সিসি অথবা 100 সিসিরও হতে পারে। আর এটা হলো পিপেট, এটার গায়ে লেখা আছে 10 হতে পারে, 5 হতে পারে, 15 হতে পারে ইত্যাদি। এটা কাঁচ নির্মিত, এটার নাম হলো পিপেট। তাহলে পিপেট, বুরেট, ভলিউমেট্রিক ফ্লাক্স বা আয়তনিক ফ্লাক্স, আর এটা হলো কনিক্যাল ফ্লাক্স। এগুলো হলো এই টাইট্রেশন কাজটা করার জন্য এগুলো যন্ত্রপাতি। আরেকটা যন্ত্রপাতি আছে সেটা হলো ফানেল এবং ইন্ডিকেটর বোতল, গ্লাস রড, বিকাশ, এগুলো স্বাভাবিকভাবে থাকবেই, কিন্তু এই টাইট্রেশনের জন্য এগুলো হলো কাঁচ নির্মিত যন্ত্রপাতি। বুরেট, পিপেট, ভলিউমেট্রিক ফ্লাক্স, কনিক্যাল ফ্লাক্স, ফানেল, এগুলো অনলি ফর টাইট্রেশন এক্সপেরিমেন্ট। তা টাইট্রেশন কাকে বলে এই সংজ্ঞাটা বুঝবার জন্য আরেকটা টার্ম হচ্ছে স্ট্যান্ডার্ড সলিউশন। স্ট্যান্ডার্ড সলিউশন হইল বা প্রমাণ দ্রবণ, যে দ্রবণটির স্ট্রেংথ বা মাত্রাটা জানা থাকে। জানা মাত্রার দ্রবণকে প্রমাণ দ্রবণ বলে। অর্থাৎ একটা দ্রবণের দুটো জিনিস আছে, একটা হচ্ছে আয়তন আর একটা হচ্ছে ভলিউম এবং স্ট্রেংথ বা মাত্রা এবং আয়তন, এই দুটো জানা এবং অজানা থাকতে পারে। তবে স্ট্রেংথ যদি জানা থাকে তবে সেটা হবে প্রমাণ দ্রবণ। তারপরে এই টাইট্রেশনের জন্য মোলার সলিউশন লাগবে। মোলার সলিউশন কথাটা মানে হইল 1 মোল দ্রব্য, যেমন সোডিয়াম কার্বনেটের 1 মোল দ্রব্য হলো 106 গ্রাম, এটা হলো 1 মোল সোডিয়াম কার্বনেট। ঠিক তেমনি 1 মোল সালফুরিক অ্যাসিড এ হলো 98 গ্রাম ইত্যাদি। তাহলে এই 1 মোল দ্রব্য যদি 1 লিটারের মধ্যে দ্রবীভূত থাকে তবে সেটার মাত্রা হবে 1 মোলার। মোলার সলিউশন ইজ রিপ্রেজেন্টেড বাই বিগ্যান। তাহলে at a definite temperature 1 mole solid when dissolved in 1 liter solvent, then the solution will be 1 molar. এখন এই দ্রব্যটা যদি 10 ভাগের 1 ভাগ হয় তখন হবে ডেসিমোলার। 10 ভাগের 1 ভাগ যদি 1 লিটারের মধ্যে দ্রবীভূত হয় ডেসিমোলার। এটা যদি 100 ভাগের 1 ভাগ হয় তাহলে হবে সেন্টিমোলার। এটা যদি অর্ধেক আমরা 1 লিটার মধ্যে দ্রবীভূত করি সেটা হবে সেমিমোলার। এইভাবে এর দ্বিগুণ যদি করি তাহলে টুয়াইস মোলার, থ্রাইস মোলার ইত্যাদি। তাহলে মোলার সলিউশনের মধ্যে আছে 1 মোলার 0.1
1 মোলার, 0.01 মোলার, 0.5 মোলার এবং 230 মোলার। That is when 1 mole solid dissolved in 1 liter solvent at a definite temperature, it is called 1 molar. এবং এই সলিডটা যদি 10 ভাগের 1 ভাগ হয় ডেসি, 100 ভাগের 1 ভাগ হলে সেন্টি, অর্ধেক হলে সেমি, দ্বিগুণ হলে টুয়াইস, 3 গুণ হলে থ্রাইস ইত্যাদি মোলার সলিউশন বানানো যাবে এবং সেটা বানানো হয় ভলিউমেট্রিক ফ্লাক্সে। এই ভলিউমেট্রিক ফ্লাক্সে আবার 250 হতে পারে, 100 সিসিও হতে পারে। সেই আলোচনা ওখান থেকে ক্যালকুলেশন করে বের করতে হবে 250 সিসিতে কতটুকু লাগে। এই তো গেল টাইট্রেশন সম্পর্কিত জিনিসপত্রগুলো। তারপরে টাইট্রেশন সম্পর্কিত আরেকটা জিনিস আছে, প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি স্ট্যান্ডার্ড সাবস্ট্যান্স। প্রাইমারি যেমন সোডিয়াম কার্বনেট, এটা প্রাইমারি স্ট্যান্ডার্ড, কারণ এর মাত্রা দীর্ঘক্ষণ ধরে রাখা যাবে, জারিত হবে না। যদি জারিত হইতো তাহলে এটা হলো সেকেন্ডারি হয়ে যেত। আর যে সমস্ত দ্রবণ জারিত হয় না, দীর্ঘক্ষণ রাখা যায়, ওগুলো প্রাইমারি স্ট্যান্ডার্ড সাবস্ট্যান্স, যেমন সোডিয়াম কার্বনেট, পটাশিয়াম ডাইক্রোমেট ইত্যাদি। অনুরূপভাবে সেকেন্ডারি হইল সালফিউরিক অ্যাসিড, সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম পারম্যাঙ্গানেট ইত্যাদি সেকেন্ডারি, যেগুলো দ্রবণ তাদের মাত্রা জারিত হয়ে যাবে, দীর্ঘক্ষণ রাখা যাবে না। তারপর আরেকটা জিনিস আছে সম্পর্কিত, ইন্ডিকেটর, নির্দেশক। খুব ইন্টারেস্টিং জিনিস। যেমন স্টার্চ, এসিডে হবে নীল, ক্ষারে এসিডে হবে লাল, ক্ষারে হবে নীল। তার মানে স্টার্চ নিজের বর্ণ পরিবর্তনের মাধ্যমে দ্রবণটি আইদার অ্যাসিডিক অর বেসিক এই ইন্ডিকেট যদি করে, তবে সেটাকে বলা হবে নির্দেশক। ওই পদার্থগুলোকে নির্দেশক বলা হয়। অথবা প্রশম, অর্থাৎ যে সমস্ত জৈব যৌগ যাদের গঠন জটিল প্রকৃতির, ওহারা নিজেরাই নিজেদের বর্ণ পরিবর্তনের মাধ্যমে দ্রবণটি অ্যাসিডিক বা বেসিক বা নিউট্রাল ইত্যাদি নির্দেশ করে, ওই সমস্ত বস্তুকে বলা হয় নির্দেশক। যেমন সোডিয়াম কার্বনেট টাইট্রেশনের জন্য উপযুক্ত নির্দেশক হল মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড। অনুরূপভাবে আরো নির্দেশক আছে, স্টার্চ, ফিনোফথেলিন, থাইমল ব্লু ইত্যাদি, এগুলো হলো নির্দেশক। এই তো গেল টাইট্রেশন সম্পর্কিত ঘটনাগুলো। ইনস্ট্রুমেন্ট অফ টাইট্রেশন, স্ট্যান্ডার্ড সলিউশন, মোলার সলিউশন, ডেসিমোলার, সেন্টিমোলার, সেমিমোলার এবং প্রাইমারি ও স্ট্যান্ডার্ড সাবস্ট্যান্সেস অ্যান্ড ইন্ডিকেটর, এইগুলো হলো টাইট্রেশন সম্পর্কিত টার্মস। এখন টাইট্রেশন সংজ্ঞাটা কাকে বলা হবে? টাইট্রেশন সংজ্ঞাটা হইল নির্দিষ্ট তাপমাত্রায় উপযুক্ত নির্দেশকের উপস্থিতিতে কোনো অ্যাসিড বা ক্ষারের দ্রবণে ক্ষার বা অ্যাসিড ব্যবহার করে তার মাত্রা নির্ণয় করা হয় সমাপ্তি বিন্দুর মাধ্যমে, ওইটাকে বলা হবে টাইট্রেশন। যেমন এখানে যদি আমরা সোডিয়াম কার্বনেট নিই 10 সিসি এবং এর মাত্রা যদি 0.1 মোল হয়, তাহলে এটা হলো প্রমাণ দ্রবণ। এই সোডিয়াম কার্বনেটের এটা এখানে যদি HCl ব্যবহার করি, কি পরিমাণ HCl লাগলো এখান থেকে বুলেট থেকে তার পরিমাণটা ভলিউমটা আমরা বের করব, তারপর তার স্ট্রেংথটা বের করব। তাহলে এখানে ক্ষারের জানা মাত্রা নির্দিষ্ট পরিমাণের উপর হাইড্রোক্লোরিক অ্যাসিড বা অ্যাসিডের নির্দিষ্ট পরিমাণ মাত্রা, এই পরিমাণকে প্রশমিত করতে যে পরিমাণ হাইড্রোক্লোরিক অ্যাসিড লাগলো তা বুলেটের দ্বারা আমরা পাবো, তখন আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিডের মাত্রাটা নির্ণয় করতে পারবো। এই মাত্রা নির্ণয় করার জন্য আরেকটি সূত্র আছে, সেটা হলো যেহেতু টাইট্রেশন দুই ধরনের, অ্যাসিড ক্ষার এবং জারণ বিজারণ, টাইট্রেশন দুই ধরনের হয়।
অ্যাসিডের জন্য অ্যাসিড প্লাস বেজ এ হবে প্রোডাক্ট। এখন ওয়াই পরিমাণ বেজ এক্স পরিমাণ অ্যাসিডের সঙ্গে যদি বিক্রিয়া করে, এটা যদি আয়তন V1 হয়, এটা S1 হয়, এটা যদি V2 এবং S2 হয়, এই S1 যদি আমাদের নির্ণয় করতে হয় তাহলে আমরা লিখব প্রসমান V1 S1 = V2 S2। তখন বেজের মাত্রাটা চলে আসবে অ্যাসিডের দিকে এবং অ্যাসিডের মাত্রা চলে যাবে ক্ষারের দিকে। অতএব S1 = V2 S2 into X is divided by Y into V1। তখন হাইড্রোক্লোরিক অ্যাসিডের মাত্রা নির্ণয় করা যাবে। এটা হলো, অর্থাৎ এই বেজের পরিমাণটা চলে আসবে অ্যাসিডের দিকে আর অ্যাসিডের পরিমাণটা চলে যাবে বেজের দিকে। এটা হলো একটা সূত্র। X হলো অ্যামাউন্ট অফ অ্যাসিড used in neutralization for the neutralization for Y cc of base, and Y is the amount of base which used for the neutralization of X amount of acid। তাহলে amount of base is multiplied by acid and amount of acid must be multiplied by base। এইভাবে আমরা কোনো অজানা ক্ষার বা অ্যাসিডের মাত্রা নির্ণয় করব কোনো জানা অ্যাসিড বা ক্ষারের মাত্রা দ্বারা। এই পদ্ধতিটার নামই হলো টাইট্রেশন। তোমাদের সকলকে ধন্যবাদ। এটা যদি তোমাদের উপকৃত লাগে তাহলে আমরা খুব ধন্য হব বলে আমি মনে করি। ধন্যবাদ সকলকে।